আসসালামু আলাইকুম। আজকে আমরা dnothi-তে একটি পত্র ডাক আপলোড করা দেখব। প্রথমে dnothi-তে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলে বাই ডিফল্ট ডাকে থাকবে। এখান থেকে আমরা ডাক আপলোডে ক্লিক করব। ডাক আপলোড থেকে আমরা দাপ্তরিক ডাক নাকি নাগরিক ডাক আপলোড করব সেটা দেখব। আমি দাপ্তরিক ডাক আপলোড করব, তাই দাপ্তরিক ডাকে আমি ক্লিক করলাম। এখানে আমার ফাইল সিলেক্ট করতে হবে, আগে থেকে স্ক্যান করা ফাইল। এখানে আমি ফাইলটা ব্রাউজ করে সিলেক্ট করে নিলাম। ফাইলটা আপলোড হয়ে গেলে এখানে আমি এই যে মূল পত্র বাটনে ক্লিক করব। যেহেতু আমার এটাই মূল পত্র, এই মূল পত্র বাটনে ক্লিক করে আমাদের প্রেরক বাছাই করতে হবে। এই পত্রটি আমরা কোথায় থেকে পেলাম সেই প্রেরক বাছাই করতে হবে। এখানে প্রেরক বাটনে ক্লিক করলে দেখুন এখানে আমি পত্র প্রেরকের নাম দিয়ে সার্চ দিলে আমি এখানে তার নাম ঠিকানা পেয়ে যাব। আমি নাম দিয়ে সার্চ দেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের পত্র প্রেরক হিসাবে পত্রে যিনি সিগনেচার করেন সেটাই আমরা সাধারণত পত্র প্রেরক হিসেবে ধরে নিই। তার নাম এখানে দিয়ে সার্চ দিলে দেখুন আমি নাম রেখে সার্চ দিলে এখানে তার নাম পাবো। এখান থেকে আমরা সিলেক্ট করে নেব আমাদের পত্র প্রেরককে। সিলেক্ট করে এখানে নিশ্চিত করুন বাটনে ক্লিক করব। দেখুন আমাদের পত্র প্রেরক বাছাই করা হয়ে গেছে। এখন আমার ডাকের বিবরণ দিতে হবে, ডাকের স্মারক নাম্বার দিতে হবে, আর স্মারকের তারিখ দিতে হবে, পেরোলের মাধ্যম মানে ডাকটা আমি কীভাবে পেলাম সেটা দিতে হবে। এগুলো দিয়ে তারপরে বিষয় দিতে হবে। আমাদের ডাকটা পাবো, সেই ডাকে আমাদের সব কিছু থাকবে, সেই তথ্যগুলো আমরা এখানে ইনপুট দেব। স্মারক নাম্বার, স্মারকের তারিখ, বিষয় সব তো আমাদের সেই পত্রেই থাকবে। সেগুলো দেখে আমরা এখানে ইনপুট দেব। ইনপুট দেওয়া হয়ে গেলে তারপরে আমাদের পরবর্তী কাজ করব। এখন আমি এখানে বিষয় দিই, পত্রটি আমরা বিষয় দেওয়ার চেষ্টা করি। এখানে দেখুন এখানে বিষয় দেওয়ার পরে দেখুন এখানে সিদ্ধান্ত দিন একটা অপশান আছে। আপনি সিদ্ধান্ত আপনার মনের মতো করে লিখে দিতে পারেন কী সিদ্ধান্ত দিতে চাচ্ছেন। এখানে সদয় সিদ্ধান্তের জন্য প্রেরণ করা হলো, বাই ডিফল্ট থাকে, এটাই রাখলাম। এখানে আমি মূল প্রাপক সিলেক্ট করলাম, এই ডাকটি মূল প্রাপক কী হবে। তারপরে সংরক্ষণ করুন, খসড়া সংরক্ষণ বাটনে ক্লিক করব। খসড়া সংরক্ষণ বাটনে ক্লিক করলে এই ডাকটি খসড়া ডাক হিসেবে এখানে সংরক্ষণ থাকবে। এই খসড়া ডাকে ক্লিক করবে, এখানে দেখুন আমি সেই ডাকটি সংরক্ষিত থাকবে। এখান থেকে শুধুমাত্র প্রেরণ বাটনে ক্লিক করব। প্রেরণ বাটনে ক্লিক করলে আমাদের যে প্রাপক সিলেক্ট করলাম ওনার কাছে ডাকটি চলে যাবে। এভাবে খুব সহজে আমরা একটি ডাক আপলোড করতে পারি। ধন্যবাদ সকলকে।